আসসালামু আলাইকুম। এমএস মিডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে সকলকেই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। দুদিন বিগত আমি ভিডিও পোস্ট করিনি। আজকে আবার একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করলাম। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। কিছুদিন আগে আমি একটা আপেল জামরুলের ভিডিও পোস্ট করেছিলাম। অনেকেই কমেন্ট করেছেন খুব সুন্দর ফল, এবং আজকেও আমি একটি জামরুলের ভিডিও পোস্ট করছি। দেখুন, হয়তো আমার এত ফল ছিল না গাছটি, আশা করি। আমার এখন ফার্স্ট টাইম, তো সেই জন্যই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমার গাছগুলি কি পরিমাণ ফল পাওয়া যায়। অবশ্যই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আপেল জামরুল গাছে যে কী পরিমাণ ফল পাওয়া যায়। বা আমি দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখবেন ভিডিওটি। দেখুন, আমার এই গাছটি নিচেরটা দেখো, প্রথমে আমি নিচেরটা দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার। অবশ্যই আপনারা কিন্তু গাছের গোড়া সব সময় পরিষ্কার রাখবেন, যেন সূর্য ছটা বা সূর্য রোদ যেন গাছের গোড়ায় ডাইরেক্টলি অল্প যেন পড়ে থাকে বা পড়ে। তার কারণ কি বলেন তো, সূর্য ছটা যদি ওই গাছের গোড়ায় পড়ে, মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। অতিরিক্ত জল থাকলে কিন্তু সে জায়গাটা ভালো দেখায় না, এবং অতিরিক্ত জল থাকলে ফুল ও ফল ঝরে পড়তে অনেক সাহায্য করে। অবশ্যই আমরা খুব পরিমাণ মতো জল দেবো, এবং কখন কোন খাবারটা প্রয়োজন অবশ্যই সেই খাবারটা প্রয়োজন করতে হবে আপনাদেরকে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখুন আমার কি পরিমাণ ফল এসেছে। দেখুন, এটি কিন্তু আপেল জামরুলের মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক প্রজাতির ভাগ আছে। আমার কিন্তু এই প্রজাতিটা কিন্তু আলাদা একটি প্রজাতি। অবশ্যই দেখুন, আমি আপনাদেরকে দেখাতে শুরু করে দিলাম। ফাইনালি আমার গাছটি দেখুন কি পরিমাণ। ওকে, আপনারা আমার ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, আমার একদম নিচে থেকে একদম ডাইরেক্টলি। ওকে, আমার গাছ বেশি বড় ভালো লাগে না। কি কারণে বলেন তো, গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায়, সেই গাছে ফল পাড়তে যেমন অসুবিধা, এবং দেখতেও সেরকম ভালো লাগে না, এবং ফল হয় অনেক উপরে, দেখতে একটা সৌন্দর্য ভালো লাগে না। অনেকেই হয়তো বড় গাছ পছন্দ করেন, আমি বেশি বড় গাছ পছন্দ করি না। দেখুন, এই ফল সংগ্রহ করা হয়ে গেলে আমি অবশ্যই দেখুন আমার একদম উপর পর্যন্ত ফল আছে। ওকে, আমার প্রয়োজন মতো কিন্তু এই ফল সংগ্রহ করার পর আমি কেটে দেবো বা আমি শেপ করব। আমার গাছটি দেখুন, অবশ্যই খুব সুন্দর একটি রাউন্ড শেপ করেছি। ফাইনালি এখনও আমার কনফার্ম হয়নি রাউন্ড করা। অবশ্যই আমার প্রত্যেকটা গাছ রাউন্ড করা আছে, প্রত্যেকটা গাছ। আর আমার যে ফলগুলা, অবশ্যই আপনারা যদি চান এরকম ফল পেতে, অবশ্যই এই জায়গাটা আপনারা দেখতে পারেন। এই জায়গাটা ম্যাক্সিমাম দেখুন, এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা ম্যাক্সিমাম 20টা ফল হবে ম্যাক্সিমাম। দেখুন, দেখেছেন, একদম 20টা ফল হবে, তার উপরে হবে, তা বেশি হবে না। দেখুন, একদম পারফেক্ট। আপনারা যেই দিকে তাকাবেন আমার গাছের মধ্যে, আপনারা যেই দিকে তাকাবেন আমার গাছটার শেপটা দেখুন প্রথমে, তারপরে অন্য কিছু কথা আমি বলছি। দেখুন, আমার গাছের শেপটা পুরোটাই আলাদা। দেখুন, পুরো রাউন্ড করা আছে একদম উপর পর্যন্ত। যতদূর দেখবেন, যেমন পাতা তেমন ফল, একদম পারফেক্টলি। দেখুন, জামরুল গাছে মধ্যে অনেক তো ভাগ থাকে। আমার এটি একটি আলাদা জামরুল গাছ। এটা হচ্ছে আপেল জামরুল। এর সাইজটা কিন্তু তুলনায় অনেক মোটা হয়ে থাকে। হয়তো এখন এইগুলা কাঁচা আছে, হয়তো দেখুন এক একটা জামরুলের কিন্তু আলাদা আলাদা কিন্তু একটা ফ্যাসিলিটি। দেখুন, এটা হালকা মোটা, এটা হালকা ছোট, এটা দেখুন হালকা মোটা হয়ে গেছে। ফাইনালি ওর চেয়ে একটু মোটা হয়েছে, ফাইনালি এর চেয়ে এটা দেখো হালকা মোটা হয়ে গেছে। মানে দেখুন কত সৌন্দর্য একটা, যেরকম কোয়ালিটি চাইবেন সেই কোয়ালিটির মতো পাওয়া যাবে। দেখুন, এখানে আপনাদেরকে দেখাচ্ছি
এখানে হালকা লাল হয়ে গেছে এবং এইদিকে দেখো হালকা ছোট আছে এবং এইদিকে দেখো ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে, তাই না? দেখুন আমার ফল গাছটি দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার কি পরিমাণ ফল এসেছে। এবং আমার গাছটির শেপ দেখো, এটা একটা আমার আলাদা প্রজাতির গাছ। দেখুন গাছটা আমি সেভ করেছি অলরেডি, রাউন্ড করা আছে, পাশে আছে। দেখুন এটা যাওয়ার রাস্তা। আমার গাছটি আমি আপনাদেরকে আমার বাগানটি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাগান। এটা হচ্ছে একটা রেমবুটান গাছ। রেমবুটান এটা একটা মালয়েশিয়া ফল। এখন হয়তো প্রায় জায়গায় হয়ে গেছে, বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় হয়ে গেছে, কিন্তু এর আসল নাম হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া রেমবুটান। এখন বাংলাদেশে বা ইন্ডিয়ার লেভেল পাওয়া যাচ্ছে, তার কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফলটি প্রথম মালয়েশিয়ায় নামে পরিচিত ছিল। মালয়েশিয়ায় এই যে রেমবুটান, এই রেমবুটানটা কিন্তু আমার একটা ইয়েলো কালার। আমার কাছে দুটো কালার আছে, একটা রেড একটা ইয়েলো, বা একটা হলুদ বা একটা লাল। ফাইনালি আমি চলে এসেছি আমার গাছটি আপনাদেরকে দেখাতে। অবশ্যই দেখুন আমার গাছটির শেপ আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে। ওকে, আপনারা দূর থেকে উপভোগ করুন গাছটি কেমন লাগছে। অবশ্যই আপনারা চাইলে, এটা হচ্ছে আমার যাওয়ার রাস্তা, ইন্টারলক, দুই সাইডে গাছ আছে এবং মিডল দিয়ে রাস্তা, সুন্দর দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অবশ্যই কেমন হয়েছে আমার ফলগুলি অবশ্যই বলবেন। দেখুন উপর থেকে দেখাচ্ছি, উপর থেকে কেমন লাগছে। হয়তো আমার ভিডিও ক্যামেরাতে তো কোয়ালিটি ফুল নয়, অবশ্যই তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, যেরকম আমার প্রিয় মহালাল মামা, যেমন অঞ্জনা মাসি, যেমন বৃষ্টি নানি, রুমা আপু, কাবিরা দিদি, অনেকেই আছে, হয়তো আমি নাম করতে পারছি না, হয়তো ভিডিও বানাচ্ছি তো সেই জন্য। অনেকেই আমার ভিডিও অনেকজনাই দেখে, খুব ভালো লাগে। অবশ্যই দেখুন আপনারা যদি এরকম ফল পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখুন আমি দেখাচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দেবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমি গাছের জন্যই ভিডিও বানাই। আপনাদের গাছে কি প্রবলেম অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকব। আমি এবার এই সাইডের নিচেরটা দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এর স্বাদটা যে এত তুলনা ফুল আপনাদেরকে বুঝে বোঝানো যাবে না। আমি অনেক কোয়ালিটি খেয়েছি, এই জামরুলের মধ্যে আমি অনেক কোয়ালিটি খেয়েছি, কিন্তু এই যে কোয়ালিটিটা এত টেস্ট তোমাদেরকে কি বলে বোঝাবো, আমি বোঝাতে পারবো না। হয়তো হয়তো আমি মিথ্যা কথা বলছি না আপনাদেরকে। আমার কিন্তু গাছের জন্য পরিচর্যা করি তো, কিন্তু আমি অনেক জায়গায় যাই, অনেক অনেক নার্সারিতে, বড় বড় নার্সারিতে আমি যাই দেখার জন্য, গাছ দেখার জন্য, বগনভিলিয়া হোক, যে কোনো ফল গাছের জন্য। আমার কাছে অনেক নম্বরও আছে, আমি কল করি, বা তাদের যেতে নিত্য নতুন গাছ আছে তার নার্সারিতে আমাকে কল করে যে ভাই এই গাছটা এসেছে। আমি টাইম পেলে অবশ্যই তাদের সাথে যোগাযোগই করি বা যাওয়ার চেষ্টা করি। সেখানে নার্সারিতে অনেক ফল থাকে, সেখানে ফলগুলো অনেক টেস্ট করে আসি। কিন্তু এই যে ফলটা আমার বাগানে আছে বা আমার স্বপ্নের বাগানে আছে, দেখুন কি পরিমাণ ফল, আপনারা উপভোগ করুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার গাছটির শেপটা দেখুন, ফাইনালি এখনও আমি রাউন্ড করিনি। দেখুন অবশ্যই আপনারা যে কোনো কাজে আপনারা যদি মনোযোগ দিয়ে করেন অবশ্যই সেটা সফলতা পাবেন 100%। অবশ্যই আপনারা ফুল হোক ফল হোক, একদম নিচ থেকে দেখুন, নিচে থেকে আমার এখানে কোনো পাতা নেই, পাতা আছে এখানে কোনো পাতা নেই। দেখুন নিচ থেকে ফল পাবেন, তার কারণ হচ্ছে সঠিক পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা আমি বলছি, আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমি মাটিটা দেখাচ্ছি, এই যে মাটিটা শুকিয়ে গেলে আপনি বুঝতে পারবেন, হালকা হালকা যখন ওস থাকবে তখন আপনাকে জল দিতে হবে বা পানি দিতে হবে। এরকমভাবে আপনাকে চেষ্টা করতে হবে। যখন হালকা ফুল আসার আগে আপনি বুঝতে পারবেন যে জানুয়ারিতে কি ফেব্রুয়ারিতে কি মার্চ এই টাইমে ফুল আসে আপনার জামরুল গাছে বা যে কোনো গাছে, তার আগে থেকে আপনারা যদি কোনো সার ইউজ করেন ফুলের জন্য বা ফলের জন্য অবশ্যই ইউজ করবেন। কোনো যদি হরমোন ইউজ করতে থাকেন
অবশ্যই আগে ইউজ করতে হবে, পরে ইউজ করলে কিন্তু সেটা ভালো হয় না। অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবেন কথাটা। আমি বোঝাতে পারছি কি আপনাদেরকে আমি সঠিক জানি না। দেখুন, আমার একটা ভিডিও আপেল জামরুলের গাছের জন্য পোস্ট করেছিলাম, ও টাইম আমার এত ফল আসেনি। ফাইনালি আমারও এখনও ফল আসবে। দেখুন কি পরিমাণে এসেছে, এইদিকেও চারি সাইডে একদম খুব সুন্দর। দূর থেকে হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, অরিজিনাল চোখে দেখলে খুব সুন্দর বোঝা যাবে। এবং পাতার ডিজাইনটা দেখো কত সুন্দর এবং কত সুন্দর হেলদি, কোনো প্রবলেম নেই বললেই চলবে। দেখুন একদম উপর পর্যন্ত আমার কত সুন্দর, একদম বিউটিফুল, একদম সুপার, তাই না? দেখুন কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। অবশ্যই আপনারা যদি গাছের বৃত্তান্ত জানতে পারেন বা জানেন বা জানতে চান, অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। এবং সাইডে আমার ফুল গাছ লাগানো আছে, এই ফুল গাছগুলা আরপু নামে পরিচিত। এবং দেখো কত সুন্দর, কিন্তু এটা একটা ভিক্স ভিক্স টাইপের একটা খুশবু আছে, খুব সুন্দর একটি খুশবু। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে আমার গাছটি, অবশ্যই বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করবেন। দেখুন কেমন লাগছে, অবশ্যই লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কোন দিক থেকে দেখালে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কি পরিমাণ দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আপনারাও বুঝতে পেরেছেন, আমার প্রত্যেকটা গাছে ফুল ও ফল একদম নিচ থেকে। আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, বগনভিলিয়া। আমার গাছে কোনো পাতা পাবেন না, একদম পারফেক্টলি আমি একদম কনফার্ম বলতে পারি, একটা পাতা পাবেন না। ঠিক আছে, আমার যে গাছগুলি ফলতা ফল ফুলতা ফুল। দেখুন এই যে গাছটি দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছটি কিন্তু একটা পাতা নাই। এটা বগনভিলিয়া, একটা অরেঞ্জ কালার না কি কালার, এটা গোলাপি কালার, তাই না? আমার হয়তো সঠিক নাম জানি না। একদম পারফেক্ট, কোনো পাতা নেই, একদম ফুলে ভরপুর। হয়তো আমি দূর থেকে দেখাচ্ছি, আমার ক্যামেরায় হয়তো ভালো ক্লিয়ার দেখায় না। একদম পারফেক্টলি একটা পাতা পাবেন না, বুঝছেন? দেখুন আমার বাগানটা কেমন লাগছে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরা ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, পাশে আমার একটা আম গাছ, এই পাশে আছে একটা আমার হলুদ জামরুল। দেখুন এটা অতিরিক্ত ফল এসেছে বললেই চলবে, এটা ফল শুরু স্টার্ট করেছে কি বল। দেখুন স্টার্ট করেছে, স্টার্ট বলতে স্টার্ট হয়ে গেছে ম্যাক্সিমাম। এটা একটা আমার হলুদ, ওটা হচ্ছে লাল। এটা হচ্ছে পাখিকে খাবার দেওয়ার জন্য জায়গা। দেখুন এখানে পাখি এসে বসে, নানা রকম পাখি, খুব ভালো লাগে একটি প্রাকৃতিক দৃশ্য আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।